এই মাঠ থেকেই বিএনপি নির্বাচনের আগে এই ফ্যামিলি কার্ডের যেই নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এই প্রতিশ্রুতিটি এই মাঠ থেকেই সরকার গঠনের ২১ দিনের মাথায় ফ্যামিলি কার্ড উদ্বোধনের বিষয়টি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যেই বিষয়টি এখানে উদ্বোধন করার সময় বলার চেষ্টা করেছেন যে এখানে আপাতত ১৩টি উপজেলায় ১৩টি জেলায় ১৫টি ওয়ার্ডে মোট ৩৭,০০০ এখানে নারী সদস্যদেরকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং এই বিতরণের মাধ্যমে আগামীতে নারী ক্ষমতায়ন আরও বৃদ্ধি পাবে, দেশের সার্বিক দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে, এই বিষয়টি বলার চেষ্টা করেছেন এবং প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে এই বিএনপি ক্ষমতায় আসার মাধ্যমে বাংলাদেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এই ফ্যামিলি কার্ড বিতরণ মূলত ফ্যামিলির যে নারী সদস্য রয়েছেন তার নামে মূলত এই ফ্যামিলি কার্ড হবে এবং প্রতিটি পরিবারের ন্যূনতম যাদের ৫ জন সদস্য রয়েছেন এবং ৫ জন সদস্যদের এই ফ্যামিলি পরিবারগুলোতে মূলত এই ফ্যামিলি কার্ড পাবেন। এবং তারেক রহমান একটু আগে বলেছেন যে আগামী যে পহেলা বৈশাখ রয়েছে সম্ভব এটি ১৪ই এপ্রিলের মধ্যে কৃষকদের মাঝে কৃষক কার্ডও বিতরণ করবেন। সার্বিকভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে দারিদ্র্য বিমোচনে এবং যেই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে এই ঊর্ধ্বগতির কারণে যেই একটি ধরনের জীবনযাত্রার উপর চাপ পড়ে নাভিশ্বাস তৈরি হয় এবং এর মাধ্যমে যে জনগণের যে অস্বস্তি রয়েছে এই বিষয়টি দূর করার জন্যই তারেক রহমান এই উদ্যোগটি নিয়েছেন এবং বিএনপির যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি রয়েছেন, যারা সরকার মন্ত্রী রয়েছেন, তাদের সাথে দীর্ঘদিন আলাপ আলোচনা করার মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক পরিবর্তনের জন্য এই বিষয়টি উদ্বোধন করার জন্য সার্বিকভাবে এই কর্মসূচি নিয়েছেন এবং আগামীতে যেই আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়নের জন্য এবং দারিদ্র্য বিমোচনে সরকারের তরফ থেকে আরও বেশ কিছু কর্মসূচি নেওয়া হবে বলে তারেক রহমান বলেছেন। আমি একটু দেখানোর চেষ্টা করি, প্রোগ্রাম ইতিমধ্যেই শেষ হয়েছে এবং যারা উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী এবং যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং সার্বিকভাবে এখানে যারা ফ্যামিলি কার্ড নিয়েছেন তাদের এখানে তারা আপাতত প্রধানমন্ত্রী যেহেতু এই অনুষ্ঠান উদ্বোধন শেষে ত্যাগ করেছেন এবং